নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে নতুন আলু আর ফুলকপি দিয়ে আলু ফুলকপি পোস্তর রেসিপি। তার জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। 4টে মিডিয়াম সাইজের নতুন আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পরপর নাড়তে নাড়তে আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট আলুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। এখন আলুর সঙ্গে ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে ভাজা ভাজা করতে থাকবো। মিনিট 2 সময় নিয়ে ফুলকপিগুলোকেও একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির সঙ্গে মিক্সড করে নিয়ে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। আলু আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। ইচ্ছে হলে অবশ্যই নর্মাল জলও ব্যবহার করতে পারেন। সবকিছুকে জলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে আলু আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। 4 মিনিট হয়ে গেছে আর আলু আর ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব পোস্ত আর লঙ্কা বাটা। 5 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, তার সঙ্গে অল্প একটু জল অ্যাড করে মিক্সি ছোট জারটার মধ্যে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করব। 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য 2টো পেঁয়াজ একদম লালচে করে ভেজে ওপর দিয়ে দিলাম। এই আলু ফুলকপি পোস্ত ঠিক এইরকম মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে সবকিছুকে হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুপার টেস্টি নতুন আলু দিয়ে আলুকপি পোস্ত, যা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগবেই। তাছাড়াও আমরা লুচি, রুটি, পরোটা বা কড়াইশুঁটির কচুরির সঙ্গেও সার্ভ করতে পারি। এইভাবে কোনোদিন কোনো রকম ঝামেলা ছাড়াই ফুলকপি আর আলু দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেখুন। রান্নাটা এতটাই সহজে তৈরি করা যায়, যা খেয়ে সবাই বলবেই দুর্দান্ত হয়েছে।
আলু ফুলকপি পোস্ত একদম রেডি। এখন ওভেনটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ওপর দিয়ে আরো কিছুটা পরিমাণে পোস্ত ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এরকমই সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাটির মধ্যে নিয়ে আরো কিছুটা পোস্ত ছড়িয়ে দিয়েছি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।